মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনবারের মুখ্যমন্ত্রী, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্রুত উপমুখ্যমন্ত্রী করা, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী করা, যে দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, এই দাবি দলের অন্দর থেকেই উঠেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেছেন দলের শীর্ষ নেতৃত্বের কয়েকজন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেছেন সৌগত রায়ের মতো প্রবীণ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনই বিকল্প খোঁজা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্রুত অন্তর্ভুক্তি করা হোক, এই দাবি কিন্তু দলের অন্দরেই উঠেছে এবং আড়াআড়ি একটা বিভাজনও স্পষ্ট দেখা গেছে। এবং সেক্ষেত্রে আজকে অবশ্যই নজর থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কোনো দিক নির্দেশ করেন কিনা, দলের লাগাম তার হাতে থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বাড়তি দায়িত্ব দেওয়া হবে, সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকে মূলত তিনটে বিষয়ের ওপর নজর থাকবে। প্রথমত হচ্ছে আদানি ইস্যু। আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান কি হবে? তুমি জানো আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, তৃণমূল সেখানে অ্যাবসেন্ট, অনুপস্থিত, এবং সেক্ষেত্রে আদানি ইস্যুতে কংগ্রেসের মতো কি আগ্রাসী হবে তৃণমূল? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা দিক নির্দেশ করে দেবেন। দ্বিতীয় হচ্ছে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক। লোকসভা ভোটে যেখানে মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ একটা স্টেট, যেখানে কংগ্রেস এবং শারদ পাওয়ারের জোট প্রচুর সিট পেয়েছে বিজেপির থেকে, সেখানে বিধানসভা ভোটে মানে শোচনীয়ভাবে হেরেছে ইন্ডিয়া জোট এবং সেখানে বিজেপি প্রচুর ভালোভাবে বড় বিশাল ব্যবধানে জিতেছে মহারাষ্ট্রে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক এখন কি হবে? এমনিতেই তৃণমূল বারবার দাবি করে যে ইন্ডিয়া জোটে তারা থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নামকরণ করলেও, ইন্ডিয়া জোটে তারা ব্যতিক্রমী দল, যারা বিজেপিকে হারিয়েছে প্রত্যেক জায়গায় এবং সেখানে কংগ্রেসের সঙ্গে জোট না করে। সুতরাং এখানে একটা স্বতন্ত্র দল হিসেবে তৃণমূল তার নিজের অবস্থান স্পষ্ট করবে। আপাতত কংগ্রেসের সঙ্গে অবস্থান কি হবে? আজকে যেহেতু অ্যাবসেন্ট, সেক্ষেত্রে আদানি ইস্যুতে কি হবে? কংগ্রেসের সঙ্গে একসঙ্গে তৃণমূল লড়াই করবে না কংগ্রেসের মতো আগ্রাসী হবে না? আজকে এই জাতীয় যে পরিস্থিতি, সেই সমস্ত ব্যাপারে দিশা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বোপরি রদবদল। তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 ডজন জেলা সভাপতি বদলের সুপারিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এমনকি প্রায় 5 ডজন সে মানে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের রদবদলের সুপারিশ করেছেন। সেক্ষেত্রে যেহেতু 6টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছে, সেই রদবদলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কোনো ব্যবস্থা নেন কিনা বা অন্য কোনো সাংগঠনিক রদবদল করে কিনা, সেটাও নজর থাকবে। এবং নজর থাকবে আজকে অনুব্রত মণ্ডল আসবেন এবং উল্লেখযোগ্য উপস্থিতি, তুমি যেহেতু প্রসঙ্গ উত্থাপন করলে বা কৃষ্ণেন্দু, আমি দর্শকদের এখানে দেখাতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের এই যে জাতীয় কর্মসমিতির বৈঠক আর 1 ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে, সেখানে যোগ দেওয়ার জন্য বীরভূমে নিজের বাড়ি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেল মুক্তির পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে অনুব্রত মণ্ডলের। বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ি থেকে আজকের এই কর্মসমিতিতে যে বৈঠক, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য যখন রওনা দিচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই মুহূর্তের ছবি দেখছেন। রাখবেন দাদা, দু বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে? আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছে। কেমন লাগছে 2 বছর পর আপনি বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে?